আমার মিসেস প্রধানকে আমি নিয়ে যাচ্ছি, ভিতরে নিয়ে যাচ্ছে এবং ভিতরে নিয়ে আমার মিসেসকে নিয়ে চেক করার জন্য জোর করেছে, মানে বিএসএফ এর আধিকারিকদের প্রেজেন্টে এবং মহিলা বিএসএফ থেকে শুরু করে পুরুষ বিএসএফ সবাই আমার মিসেসকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ভিতরে নিয়ে চেক করবে এবং আমার গাড়ি চেক করার জন্য আমি হেল্প করেছি যে আমি সিট খুলতে পারি না এবং সিট খোলার জন্য আমি চাবিটা দিয়ে দিয়েছি যে আপনারা খুলে চেক করুন। আর আমার মিসেসকে খুবই জোর করেছে যে ভিতরে নিয়ে চেক করব। আর বিএসএফ হচ্ছে আধিকারিকরা যারা অফিসার, তাদের কোনো চেক করে না। তারা অনেক অফিসার গোল্ড বয়, অনেক অফিসার পাবলিকের গোল্ড বয়ে তাদের কোনো মানে চেকিং কিছু হয় না। সাধারণ পাবলিকের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে 1 কেজি চিনি নিয়ে গেলেও সেই চিনি এখানে বিএসএফ নিয়ে যেতে দেয় না। বেবি ফুড নিয়ে যেতে গেলেও নিয়ে যেতে দেয় না বিএসএফ। সেদিন গত কয়েকদিন আগে দুটো মেম্বারের বাইকের চাবি কেড়ে নিয়েছিল, দুটো মেম্বারের, একটা হচ্ছে শফিক মেম্বার আর একটা হচ্ছে কার পিন্টুদার উপপ্রধানের। বিএসএফ পাবলিক থেকে শুরু করে মেম্বার প্রধান কাউকে কোনো গুরুত্ব দেয় না, কোনো মান্যতা দেয় না। এখানে পাবলিকে যা খুশি তাই মনে করে এবং স্কুলে কোনো বাচ্চা পড়তে চায় না এখানে হাকিমপুর হাই স্কুলে, এবং বাচ্চাদেরকে হ্যারেস করে, বাচ্চাদেরকে ভিতরে নিয়ে ব্যাগ চেক করে এবং মাস্টারদেরও মানে চেক করে, জামা কাপড় খুলে মাস্টারদের চেক করে। বিএসএফ বর্ডারে এখানে বিএসএফ বর্ডারে না গিয়ে ব্যক্তিগত জমিতে বিএসএফ এখানে আছে, ব্যক্তিগত জমিতে বর্ডারে সোনাই নদীর ধারে না গিয়ে এখানে অকারণে মানুষকে হেনস্থা করছে। আমরা চাই যে এই চেকপোস্ট এখান থেকে উঠে যাক, সোনাই নদীর ধারে গিয়ে তারা ডিউটি করুক। এটা তল্লাশির নামে বিএসএফ জওয়ানরা চালাচ্ছেন এক প্রকার হয়রানি এবং সেই হয়রানির শিকার হচ্ছেন গ্রামবাসীরা হামেশায়। তাই এবার বিক্ষোভ ক্ষুব্ধ গ্রামবাসীদের। ভারত বাংলাদেশ হাকিমপুর বিএসএফ চেকপোস্টে পঞ্চায়েত প্রধানের হেনস্থার প্রতিবাদে চেকপোস্টে গ্রামবাসীদের বিক্ষোভ। বিএসএফ এর সামনেই বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের অভিযোগ, হাকিমপুরের চেকপোস্ট সীমান্ত থেকে অনেকটা দূরে, গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত স্থল, সেখানে বিএসএফ এর জওয়ানরা তল্লাশির নামে রীতিমতন হয়রানি করেন, এমনই অভিযোগ এনেছেন গ্রামবাসীরা। তেমনি সন্ধ্যার পর স্থানীয় হাকিমপুর বিথারি পঞ্চায়েতের প্রধান জেসমিনা বিবি ও তার স্বামী হুমায়ুন কবির চেকপোস্ট পার করার জন্য রওনা হন। সে সময় বিএসএফ জওয়ানরা তাদের আটক করার চেষ্টা করে। নিজেদের পরিচয় দেওয়ার পরেও প্রধানের স্বামীর গাড়ি তল্লাশি এবং মহিলা প্রধানকে তল্লাশি করার নাম করে তাদের ক্যাম্পের মধ্যে টেনে নিয়ে যায় বলে অভিযোগ। এরপরই প্রধানের স্বামী এবং গ্রামবাসীরা একজোট হয়ে চেকপোস্টের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, চেকপোস্ট তুলে নিয়ে সোনাই নদীর ধারে নিয়ে যেতে হবে। সাধারণ মানুষকে এইভাবে দীর্ঘদিন হয়রানি করা যাবে না। ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছায় স্বরূপনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর, ভারত বাংলাদেশ বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সীমান্ত লাগোয়া এলাকাগুলির নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা এবং বিএসএফ এর সংখ্যা বহু গুণ বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী গ্রামের মানুষের কথা মাথায় রেখে তাদের নিরাপত্তার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। তবুও এই ধরনের পদক্ষেপে যথেষ্ট হয়রানি হতে হচ্ছে গ্রামবাসীদের। তাই স্বাভাবিকভাবে গ্রামবাসীদের অনুরোধ কিংবা বলা যেতে পারে একবারে ক্ষোভ উগড়ে পড়েছে এই সমস্ত বিষয়কে ঘিরে। ওদেরকে বিভ্রান্ত করে আমরা সাধারণ কোনো ঘরের জিনিস যদি নিয়ে যাই ওদের কৈফিয়ত দিতে হয়, এবং আমরা হচ্ছে ভারতবাসী, আমাদের আইডেন্টিটি কার্ড আছে। কথার কথা, আমার মেয়ে অন্যত্র বিয়ে দিয়েছি, মেয়ে যদি আমার বাড়িতে আসে ওরা যেতে দেবে না, বলবে যে আপনার বাবাকে বা বাড়িতে গার্জিয়ান আসুক, 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকবে। সে তো কাজের লোক, সে কাজে গেছে, সে কখন আসবে আজকে এখানে জিনিসের দামটা কত ডিফারেন্স দেখুন। আজকে চেকপোস্টের ওই পাশে 1 কিলো চিনির দাম হচ্ছে 45 টাকা, আর আমাদের এখানে নিচ্ছে ওরা কত 80 টাকা 90 টাকা। বাংলাদেশের দামে আমাদের এখানে জিনিস কিনতে হয়, এবং বিএসএফ এখানে স্মাগলিং করাচ্ছে। সাধারণ মানুষকে রক্ষা করার জন্য ওরা কোনো ভূমিকা নেই, ওরা সাধারণ মানুষকে এখানে অত্যাচার করে। এই অত্যাচারে আমরা জর্জরিত, আমরা সমাধান চাই। তাই আমাদের অনুরোধ, এই সমাধান আপনারা যে কোনোভাবে পালন করে দিন। নমস্কার, আমি হাফিজউদ্দিন মন্ডল। আমি হাকিমপুরে বাজারে যাচ্ছিলাম, চেকপোস্ট পার হয়ে আমাকে হ্যারাস করা হয়েছে, আমার ভিতরে যাওয়ার কথা বলা হয়েছে, চেক করার কথা, আমার অসুবিধা কথাবার্তা বলা হয়েছে। আমার হাজব্যান্ড ছিল আমার সঙ্গে, বাইক চেক করার কথা বলেছে, ও বলেছে আমি বাইকটা খুলতে পারবো না।
হ্যাঁ মিস্ত্রি মেকানিক ডেকে নিয়ে আসার কথা বলা হয়েছে। বলছে যে হ্যারাস করানো হয়েছে। আমি বলছি না, আমার স্পটাই চেক করতে হবে, আমি ভিতরে যাবো না। হ্যাঁ, আমার অশ্লীলভাবে গালিগালাজ করা হয়েছে, আমার এভাবে ফাঁসি দেওয়ার জন্য ওরা চেষ্টা করছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ওনারা সীমান্তে যেয়ে ডিউটি করুন, আমাদের কোনো সমস্যা নেই, ওরা সীমান্তে যেয়ে ডিউটিটা করুন। আপনার নাম পরিচয় বলেন। আমার নাম জেসমিনা পারভিন সর্দার, বিচারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।